নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দুটো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। একটা আপনাদের কলেজে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনাদের টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং আরেকটা নোটিফিকেশন রয়েছে আইএসিএস নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস পোস্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ বি গ্রুপ সি পোস্ট রয়েছে, এখানে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে। টোটাল 10টি শূন্যপদের সংখ্যা রয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি ডিভাইড রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কীরকম, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন, সঙ্গে থাকুন। তো প্রথম পোস্টে চলে আসি। প্রথম পোস্ট এখানে আপনাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট। ব্যাচেলার ডিগ্রি যদি পাস করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে, আপনাদের নলেজ অফ ইংলিশ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন 5 বছর যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে জব ডেসক্রিপশন রয়েছে, কী কী কাজ আপনাদের করতে হবে। এজ লিমিট 30 ইয়ার্স আপনাদের রয়েছে, 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 7 CPC আপনাদের স্যালারি রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে। এখানে নেক্সট পোস্ট রয়েছে আপনাদের এমটিএস পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট। ম্যাট্রিকুলেশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন, কোনো রকম আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে না। তো এখানে কি কি কাজ করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। 18 থেকে 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো 7 CPC আপনার স্যালারি রয়েছে, 18,000 টাকা বেসিক পে রয়েছে। তো সিলেকশন প্রসেস রয়েছে এখানে ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট পোস্টের লেভেল 1 রিটেন টেস্ট, লেভেল 2 স্কিল টেস্ট, টোটাল 100 নম্বরে 50 করে, ঠিক আছে। তারপর এখানে আপনাদের রয়েছে কম্পিউটার বেস টেস্ট রয়েছে, 15 নাম্বার রয়েছে আপনাদের। তো তারপর ন্যামিক্যাল অ্যাবিলিটি রয়েছে 15। তো তারপরে এমটিএস পোস্টে আপনাদের রিজনিং 10, এখানে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 10, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে। তারপর এখানে আপনাদের টোটাল 50 মার্ক আপনাদের রয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি আবেদন করতে চান, ক্লোজিং ডেট দেওয়া রয়েছে 15/5/26, 15/5/26 তারিখের আগে আপনাদের আবেদন করতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে, অবশ্যই দেখে নেবেন। আপনারা শিখতে পারছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, নিজের পাসপোর্টের ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে। তো ভালোভাবে অবশ্যই আপনারা ফিল আপ করে নেবেন অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 2A বি রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। তারপর চলে আসছে নেক্সটে হাউ টু অ্যাপ্লাই, আপনার আবেদন কীভাবে করবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমত আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। তো তারপর আপনাদের এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট আপনাদের অ্যাটাচ করতে হবে, কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। তারপর আপনাদের পাঠাতে হবে টু দ্য রেজিস্ট্রার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, 2A বি রাজা SC মল্লিক রোড। অ্যাকচুয়ালি এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে 700032, ঠিক আছে। তো আপনাদের সময়সীমা ভালোই রয়েছে, তো মে মাস পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশন ফি অনেকটাই হাই রয়েছে, যদিও 500 টাকা আপনাদের SC ST, 1000 টাকা আপনাদের অল ক্যাটাগরি। তো প্রথমে অবশ্যই আপনাদের ইনভলভে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করছেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের লিখতে হবে ইনভলভে। তো বন্ধুরা, এবার চলে আসছি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি কলেজের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কোন কোন পোস্ট রয়েছে, এখানে ডিপার্টমেন্ট রয়েছে, প্রফেসর পোস্ট রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে, সিস্টার নিবেদিত চেয়ার প্রফেসর রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে, প্রফেসর রয়েছে। তারপর আপনাদের নন টিচিং লাইব্রেরিয়ান রয়েছে, অফিসার পোস্ট রয়েছে, ঠিক আছে। তো নিচে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। প্রফেসর পোস্টে এখানে রেকুইসাইট ফিস রয়েছে, সম্পূর্ণ ফিস ডিটেলস রয়েছে। তো পেমেন্ট আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো তারপর চলে আসছি, আমরা নিচে চলে আসছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আপনাদের SSR কোয়ালিফিকেশন চেয়েছে, গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ অ্যাটলিস্ট 55% মার্ক। এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। তারপর চলে আসছি নেক্সটে, এখানে আপনার লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে। মাস্টার ডিগ্রি যদি আপনাদের লাইব্রেরি সায়েন্সে করা থাকে, ইনফরমেশন সায়েন্সে, ডকুমেন্টেশন সায়েন্সে, দেন অ্যাটলিস্ট 55% মার্কে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাটলিস্ট 10 ইয়ার্স পারমানেন্ট এক্সপিরিয়েন্স চেয়েছে আপনাদের, ঠিক আছে। তো 10 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে লাইব্রেরিয়ানে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন ওয়েলফেয়ারে আপনাদের রয়েছে ইউনিফর্মলি গুড একাডেমিক রেকর্ড, মাস্টার ডিগ্রি 55% পাস করা থাকতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 15 ইয়ার্স আপনাদের চেয়েছে টিচিং এক্সপিরিয়েন্স। ডিজেবল যদি PhD করে থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো অনেকটাই কোয়ালিফিকেশন হায়ার চেয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি আবেদন করতে চান তো আপনারা আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হবে, এই যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, এই অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা নিজে জমা দিয়ে আসতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে। আপনাদের রেজিস্টার্ড, দেন আপনাদের স্পিড পোস্ট, ঠিক আছে।
তো রেজিস্টার অথবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে।